অন্তর্বর্তী সরকারের করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সংসদে যেগুলো বাদ পড়েছে তার অন্যতম মানবাধিকার কমিশন অধ্যাদেশ। পরে নতুন করে এই আইনের খসড়া তৈরি করেছে সরকার। খসড়া এই আইন নিয়ে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, HRFB ও টিআইবির পরামর্শ সভায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশনকে স্বাধীন সংস্থা হিসেবে সুপারিশ করা হয়েছিল। নতুন খসড়া আইনে তার অনেক কিছুই খর্ব করা হয়েছে। এটি কার্যকর হলে স্বাধীন সংস্থাটির ক্ষমতা লোপ পাবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। 2025-এর অধ্যাদেশ তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বা তার সাথে অনেক বিচ্যুতি আছে। নিরপেক্ষ কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা প্রত্যাশা এবং বিশেষ করে যেসব কারণে বাংলাদেশের মানবাধিকার কমিশন ইতিবাচক ক্যাটাগরি আন্তর্জাতিক মানদণ্ডে পায় নেই, সেগুলো পূরণ করতে, সেসব সপ্তাহগুলো পূরণ করতে আবারও ব্যর্থ হবে যদি বর্তমান যে খসড়াটি আছে সেটার উপর ভিত্তি করে কমিশন যদি গঠিত হয়, সেটা আমরা মনে করি। অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতির বিধান পুনর্বহালের সমালোচনা করেছে টিআইবি। বাজেট, চেয়ারম্যান, কমিশনার নিয়োগে স্বচ্ছতা সহ কমিশনের উপর সরকারের কর্তৃত্ব বাড়ানোর মতো ধারা পরিবর্তনের সুপারিশও সংস্থাটির নির্বাহী পরিচালকের। যাদের বিরুদ্ধে অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনে তাদের কাছে প্রতিকারের জন্য সম্পূর্ণ এখতিয়ার অর্পণ করা হয়েছে। বর্তমানে দেশে আমরা সেটাকে পরিবর্তন চাই। মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি তিনি যদি সরকারি কর্মকর্তা বা শৃঙ্খলা সদস্য হন, তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনাল এবং কোনো ক্ষেত্রে কমিশনের নিজের শুধু পূর্ব অনুমতি লাগবে, সরকারের পূর্ব অনুমতির প্রয়োজন হবে না, এটি আমরা দাবি করছি। কমিশনের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুপারিশও করেছে টিআইবি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।